28 দিনের মাথায় বাতিল করা হলো জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ করা উচিত নয় বলে মনে করেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার 4 দিন আগে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার সেই নিষিদ্ধের আদেশ বাতিল করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা এর কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকার পায়নি। সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয়। প্রজ্ঞাপনের পর আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা আইন উপদেষ্টার। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাসহ কয়েকটি মামলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।